রাজধানীতে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাটের বেচাকেনা। সন্ধ্যার পর থেকে সেই বেচাকেনায় গতি ফিরেছে। এতে যেমন বিক্রেতারা এবং ক্রেতাদের মধ্যে উৎফুল্ল বেড়েছে এবং বিক্রেতারা বেশি দামে পশু কেনার জন্য, পশু বিক্রির জন্য অপেক্ষায় রয়েছেন। হাতে সময় অল্প, সারাদিনের ব্যস্ততা পেরিয়ে সন্ধে নামার পর কোরবানির পশু কিনতে শেষ সময় ক্রেতা বিক্রেতাদের পদচারণায় সরগরম রাজধানীর পশুর হাটগুলো। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. দিনভর তুলনামূলক ধীর গতিতে বেচাকেনা থাকলেও সময় গড়াতে গড়াতে বেড়েছে ক্রেতাদের ভিড়। অনেকেই তড়িঘড়ি করে কিনে ফেলছেন গরু, কেউ কেউ আবার দাম কমার অপেক্ষায়। আসলে এখন অনেক রাত বাকি আছে, মাত্র সন্ধ্যা। আমরা চেষ্টা করতেছি, আমাদের আরো কিছু গরু আছে বিক্রি করব, কাস্টমারও এখনো আসতেছে। দাম দর করে আর সময় গো রাইত হয়ে গেল, সারাদিন থেকে 1 লাখের গরু সর্বোচ্চ 80 গো। ক্রেতারা বলছেন গরুর সংখ্যা তুলনামূলক কিছুটা কম থাকায় ব্যাপারীরা এখনো দাম ধরে রেখেছেন। বিগত 2-3 দিনের তুলনায় আজকের দামটা মনে হচ্ছে অনেকটা কম আমাদের কাছে। আরো দেখি, কারণ যেহেতু আধা ঘন্টা হয়েছে। দেখা যাক, আমরা অনেক চেষ্টা করতেছি বিক্রি করার জন্য, অনেক ভোগান্তিতে আছি। আমরাও অল্প দরেই ছেড়ে দেব, অনেক লস হবে, তারপরে আমরা ছেড়ে দিতে ইচ্ছুক। অন্যদিকে বিক্রেতারা বলছেন কাঙ্ক্ষিত দাম না পাওয়া ও লালন পালনে বাড়তি খরচের কারণে কম দামে গরু বিক্রি করতে পারছেন না। এই গরু গতকাল 170 দাম দিয়েছিল, আজকে 140 হলো, বিক্রি করে দেবো, কিন্তু গ্রাহক নাই। শেষ পর্যন্ত ক্রেতা বিক্রেতার সন্তুষ্টিতে শেষ হবে পশুর হাটের এই পর্ব, এমনটাই সকল পক্ষের প্রত্যাশা। নুসরাত জাহান, স্টার নিউজ।